হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে খুবই সহজ রেসিপিতে অপূর্ব স্বাদের চিকেন কাবাবের রেসিপি নিয়ে এসেছি। খুবই কম টাইমে কম জিনিস দিয়ে চিকেন কাবাবটা বানাচ্ছি, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একটা চপারের মধ্যে 400 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দিলাম, এক মুঠো ধনেপাতা, 50 গ্রাম টুকরো করে কেটে রাখা আদা, 10-12 কোয়া রসুন, 4-5টা কাঁচা পাকা লঙ্কা আর একটা পেঁয়াজ বড় সাইজে, সেটাকে 4-5 টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প একটুখানি দিয়ে দিলাম চিনি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ অনুযায়ী, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু তেল দিয়ে জল ছাড়াই দেখুন এইরকম দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি। খুব বেশি কিন্তু মশলা ব্যবহার করা যাবে না, যা কিছু দিয়েছি এটা দিয়ে বানালেই টেস্টি হবে। আর দেখুন দানা দানা রেখে আমি এটাকে বেটে নিয়েছি, আর যেহেতু একটু তেল দিয়ে বেটেছিলাম, হাতে তেল লাগাইনি, তাও কত সুন্দর এরকম ডোয়ের মতো উঠে এসেছে। আর দেখুন আমি গোল গোল এইরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে সমস্ত কাবাবগুলো বানিয়ে নিয়েছি। 400 গ্রাম চিকেনে দেখুন এতগুলো কাবাব হয়েছে। এবার অল্প তেলে আমি ফ্রাই করছি, চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি অল্প তেল ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, তারপরে সমস্ত কাবাবগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি ওভার কুক করবেন না, খুব অল্প টাইমেই এই কাবাবগুলো ভাজা হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটেই এপিট ওপিট করে ভাজা হয়ে যায়, আর ওভার কুক করলে ভেতরে জুসি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায়। সমস্ত কাবাবগুলো আমি ভেজে নিয়ে গরম গরম সার্ভ করেছি। কাঁচা অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, আর ভাজার আগে 30 মিনিট আগে বের করে নিলেই হবে। আমার আজকের সহজ রেসিপিতে চিকেন কাবাবের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।